আমার বাসায় যাবি, আমার বউ আমার বাসায় যাবি, তুই ডিভোর্স দিবি, ভালোভাবে দিবি। তুই আমার মুখ দিয়ে ডিভোর্স বের কথা বের করছিস, আমি তো ছাড়বো না। না আমি ছাড়বো না, না উদ্দেশ্য কি ছিল আমার বিয়ে করার? কেন এই যে ভাইরাল হইছ, তাইলে আবার তুমি এটা দেখছো কে? তো এবার একটা কথা বলি, সবাই শুনো। এই যে মুক্তা আর এই যে আলম হাসান বিয়ে হলো খুব বেশি দিন হয় নাই, তো এর ভিতরেই তাদের যে পরিমাণ কন্ট্রোভার্সি হয়েছে, পুরা যুব সমাজটা একদম ধ্বংস করে দিছে। তো তাদের কাছ থেকে মানুষ কি এই ধরনের ভিডিও বা এই ধরনের কথাবার্তা, এই ধরনের কালচার আশা করে? ম্যাক্সিমাম অনলাইনে ভিডিও ছোট বড় সবাই দেখে। তো আপনারা যে পরিমাণ বিতর্ক আর যে পরিমাণ ভাষা খারাপ করছেন, আপনাদের কাছে কি মানুষ এইগুলো আশা করে? আর আপনি তো আলম হাসান ভাই একের পর এক মানে বিয়ে করতেছেন, মানে এটা কি কারণে? কারণটা কি এটা মানুষ জানতে চায়। আপনি প্রথম শর্মিলারে বিয়ে মানে দ্বিতীয়বার বিয়ে করলেন, যাক মোটামুটি আমরা দেখলাম খুবই ভালোই ছিল। তো সেই মেয়েটার কি অপরাধ এটা আপনি ভালো জানেন। কিছুদিন পরে দিলেন মেয়েটারে ছাইরা, যাক তারপরে কিরা কসম কাইটটা মাইটটা আবার বিয়ে করলেন এই মুক্তারে। তো মুক্তা খারাপ থাক ভালো থাক, আপনি জাইনে শুনেই বিয়ে করছেন। তো জাইনে শুনে বিয়ে করার পরে আপনি এই মেয়েটার সাথে আবার আপনার একটা কন্ট্রোভার্সি শুরু হইলো। তো এইগুলো আসলে প্রতিনিয়ত করলে মানুষ কি আপনাদের ভালো বলবে? আর এই যে মেয়েটা, আপনারও বলি, আপনি একটা মেয়ে মানুষ হয়ে আপনার মুখের ভাষা বলে দেয় যে আপনার চরিত্র কতটা ভালো। তো সবসময়ের জন্য চাই যে আপনারা ভালো কিছু করেন, মানুষকে ভালো কিছু দেখান, এমন কিছু করেন না যেটার কারণে পুরো সমাজ নষ্ট হয়ে যায়।